এই আয়োজনটি হয় সেটির নাম কিন্তু প্রথমে ছিল আনন্দ শোভাযাত্রা, এরপর মঙ্গল শোভাযাত্রা, এরপর আবার আমরা দেখেছি সেটির নাম গত বছর মঙ্গল শোভাযাত্রা করা হলেও এই বছর কিন্তু সেই নাম থেকে বৈশাখী শোভাযাত্রা এসে পৌঁছেছে এবং এবছর বৈশাখী শোভাযাত্রা নামেই কিন্তু আমরা আজকের এই আয়োজনটি লক্ষ্য করেছি। আজকে বিভিন্ন ব্যান্ড দল, বিভিন্ন বাঙালি যেই বাংলাদেশি যেই যন্ত্র রয়েছে, বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের সমন্বয়ে কিন্তু সুরের তালের সমন্বয়ে আমরা এই পুরো আয়োজনটি যেতে দেখছি। বিশেষ করে মোটিভের পরেই কিন্তু সুরে সুরে এগিয়ে আসে ঢাক ঢোল নিয়ে বাংলাদেশের যেই চিরাচরিত ঢুলি কিংবা বাংলাদেশের বাদ্যযন্ত্রের যেই দল, বাদ্যযন্ত্রের বাঙালি সংস্কৃতির যে অংশ ধারক ও বাহক, তারা কিন্তু এগিয়ে আসে। আমরা দেখছি এই মুহূর্তে ঢোল এবং ঢোলের সাথে বাঁশি, তার সাথে সাথে বিভিন্ন বাহারি যন্ত্রের মাধ্যমে বাঙালি সংস্কৃতির যে আত্মপ্রকাশ সেটি যেমনি হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন ঢোল, তাল এবং বিভিন্ন বাঁশির মাধ্যমে বাংলাদেশিদের যেই উৎসবের আমেজে কখনো ভাটা পড়ে না তাল লয় এবং বিভিন্ন ঢাক ও ঢুলির, সেই তাল লয়ের কিন্তু বড় একটি জায়গা এই ঢুলিদের একাংশ আমরা দেখছি। আপনারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে উৎসবের আমেজে এসো হে বৈশাখ, এসো এসো, কিংবা বিভিন্ন বাঁশির সুরে মূর্ছনায় কিন্তু এখানে বিভিন্ন তরুণ বাংলাদেশের যেই চিরাচরিত গ্রামীণ আবহ, সেটি কিন্তু তাদের পোশাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শিশু দেখতে পাচ্ছি, ছোট ছোট শিশুদের আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু হেঁটে চলেছেন, কেউ সুরের তালে তালে নাচছেন, কেউ কিন্তু তাদের যেই এসো হে বৈশাখ, এসো এসো যেই ছন্দ তাল লয় সুর, সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। যে আনন্দের ধারাবাহিকতা আমরা এখানে দেখছি, সেটি কিন্তু সবাই তাদের যেই আত্মপ্রকাশের জায়গা, তাদের যেই ছন্দের তালে তালে তাদের যেই উন্মাদনা, সেটি কিন্তু আমরা আজকের এই দিনে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে আমি একটু আপনাদের শোনাতে চাই যে বাঁশির সুরগুলো নিশ্চয়ই আপনাদের মনেও দোলা দিয়ে যাবে। এই যে এসো হে বৈশাখ, এসো এসো, এই সুরেই কিন্তু সবাই গান ধরেছে। কেউ কিন্তু তাদের যেই পাঞ্জাবি, সেই পাঞ্জাবিতে এই রংতুলির ছোঁয়া পেয়েছে। কেউ তাদের যেই সুরে সুরে তাদের যে খুশি, সেই খুশিতে কিন্তু প্রকাশ করছে তাদের চোখে মুখে। তাদের এই বাদ্যযন্ত্রের সাথে সাথে একে একে কিন্তু তাদের যে খুশির বহিঃপ্রকাশ, সেটুকু কিন্তু আমরা লক্ষ্য করছি। আজকের দিনকে ঘিরে সবার মাঝে যে উন্মাদনা, সেই উন্মাদনা আমরা দেখছি। বাঙালির যেই খুশি, সেই খুশি বারবারই বলা চলে যে সবার মাঝে লক্ষ্য করা যায় এবং আজকের দিনকে ঘিরে সবার মাঝেই কিন্তু একটি উৎসবের আমেজ, সেটি কিন্তু এই মুহূর্তে আমার নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন আমার সামনে। এই মুহূর্তে বলা চলে হাজার হাজার মানুষ সুরের মূর্ছনায়, তারা কিন্তু গানের সাথে তাদের যে উৎসবের অভিব্যক্তি, সেটি কিন্তু ব্যক্ত করছেন। তাদের পাঞ্জাবি, তাদের শাড়ি এবং লাল সাদার যে আবরণ, সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। সবাই তাদের যেই উৎসবের আমেজ, আজকের যে বৈশাখের শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু আমরা শোভাযাত্রার যে তারুণ্যের মূল আমেজ, সেই তার মাঝে আমরা আছি এই মুহূর্তে। এক একজনের হাতে বাংলাদেশের পতাকা, এক একজনের হাতে যেই
মোটিভগুলো আছে, মোটিভের একাংশ, এক একজনের হাতে মুখোশ, সেগুলোর সমন্বয়ে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি বাঁশি, ঢোল, ঢুলি, তাদের প্রত্যেকের মাঝে যে আনন্দ, সেই আনন্দে কিন্তু আত্মহারা আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। এই মুহূর্তে যেই আজকের পুরো এই আয়োজন কিন্তু পার হচ্ছে এই মুহূর্তে টিএসসিতে। মূলত আজকের এই আয়োজনটি শেষ হবে চারুকলায় গিয়ে শেষ হলেও এই মুহূর্তে এই পুরো আয়োজন বাংলা একাডেমি, যেখানে কিনা বৈশাখের আরেক আয়োজন বৈশাখী মেলা সেটি অনুষ্ঠিত হবে, সেখানে এসে পৌঁছেছে। এই সময়ে আমরা দেখছি যে তারুণ্যের যে আমেজ, সেই আমেজ বলাই চলে এখানে এসে ন্যস্ত হয়েছে। সবার মাঝে যেই উৎসবের যেই সুর, সেই সুর যেন এখানে একে একে নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই, ভাই কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে। মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশ যে বহু রঙে রঙিত, অনেক মানুষ এখানে আছে, তো সবার মিলেমিশে যে একটা রং হয়, সব কালারগুলো এখানে দেখা যাচ্ছে। তো মনে একটা শান্তি। শহরে থাকলে কিন্তু সব রকমের রং, সব রকমের মানুষ দেখা যায় না। আজকে আমার লাইফে ফার্স্ট আসছি এখানে। কৃষক থেকে শুরু করে চাষা থেকে শুরু করে সব কিছু ডিসপ্লে করা হচ্ছে। ভীষণ ভালো লাগছে। কামনা হচ্ছে ভবিষ্যতেও যেন আমাদের বাংলাদেশ এমন সুন্দরভাবে থাকে এবং আরো সুন্দর হোক, যাতে পুরো দুনিয়ার কাছে বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারে নিজেকে। এই যে বাঙালির যে মঙ্গল কামনা, সেই মঙ্গল কামনা কিন্তু এখনো সবাই ন্যস্ত করছেন। আমি একটু জানতে চাই যে এই যে নতুন বছরে আপনার চাওয়া কি চান? চাওয়া সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবার মঙ্গল কামনা করছি। শুভ নববর্ষ। সবাই কিন্তু নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। আমাদের সাথে এখন টেলিভিশনের সাথে যারা আছেন সবাইকে আরও একবার জানাই শুভ নববর্ষ। তবে আজকের যেই তারুণ্যের আয়োজন, শহরের বুকে যেন উন্মাদনা এবং তার সাথে সাথে গানের সুরের মূর্ছনা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এই যে এই পুরো আয়োজনে আমরা যেমনি তরুণ দেখতে পাচ্ছি, তেমনি প্রবীণদেরও দেখতে পাচ্ছি, শিশুদের অংশগ্রহণ কিন্তু অনেক বেশি আমরা লক্ষ্য করছি। আজকের দিনে বৈশাখের এই আয়োজনে আমরা সাথে আছি এবং সবসময় আপনাদের সাথে থাকবো। তবে সব থেকে আনন্দের যে দিক, সেই দিকটি কিন্তু এই মুহূর্তে ঘটে আমরা আমাদের সামনে আছে। সবার চোখে মুখে যেমনি আমরা আনন্দ উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার মাঝে পহেলা বৈশাখের যেই আমেজ, সেই আমেজটি এই মুহূর্তে বলাই চলে যে চারুকলা অনুষদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই পুরো শোভাযাত্রাটি। আজ এবারের শোভাযাত্রার নাম বৈশাখী শোভাযাত্রা। তবে নাম কিংবা নামের যেই বৈচিত্র্য কিংবা নামের যেই একটা দ্বন্দ্ব ছিল, সেই জায়গা থেকে সরে এসে সবাই বলছেন বাঙালিয়ত্বের জায়গা থেকে বৈশাখ কিংবা মঙ্গল অথবা আনন্দ শোভাযাত্রা যেটাই হোক না কেন, বাংলাদেশের মানুষের জন্য এই যে এই শোভাযাত্রাটি অনেক 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 বেশি সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ সব থেকে বড় জিনিস হচ্ছে বাংলাদেশের মানুষের বাঙালির যেই বাঙালিয়ত্ব, সেটি কিন্তু আমরা এখানে আসলে তার প্রকাশটি পাই। আমরা একটু শুনতে চাই সবার উন্মাদনা, আমরা যেই ঢাক ঢোল কিংবা যেই আনন্দে উচ্ছ্বাস, তার মধ্যে আপনাদের নিয়ে যেতে চাই সুরের মূর্ছনায় কেমন করে আজকের এই বৈশাখের আয়োজন চলছে, সেটি মূলত আপনাদেরকে আমরা আজকে দেখাতে চাই এবং তার সাথে সাথে শোনাতেও চাই।